এই অঙ্কটা থেকে আবার বলছি, মোটা মোটা রাপে বলছি। কি বলছে এখানে? বলেছে বিয়োগফলে কি প্রথম সংখ্যা বারকা সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বাদ দিলে বিয়োগফল হয়, তাহলে বড় সংখ্যা থেকে বিয়োগফল বাদ দিলে প্রথম মানে ছোট সংখ্যাটা চলে আসে, আর প্রথম সংখ্যার বিয়োগফল যোগ করলে দ্বিতীয় সংখ্যাটা চলে আসে। হলো? এবার যদি কথাটা বলে, এবার এখানে চলে আসছি যে দুটা ধনাত্মক অখণ্ড সংখ্যা 3, এই দুটো ধনাত্মক সংখ্যার অন্তর 3, তাহলে আমি একটা সংখ্যা ধরেছি x, অন্য সংখ্যাটা ধরেছি x - 3। এবার দ্বিতীয় কথাটা বলছে তাদের বর্গের সমষ্টি। তাহলে একটা সংখ্যা যদি x হয় আর একটা x - 3 হয়, তাহলে এটাকে বর্গ করি আর যোগ করি, তাহলে 117 হবে, তাই তো? এবার হচ্ছে কথাটা, এখানে কি করেছে? এটাকে সূত্রে ফেলেছি। এটা কি ফেলেছি? সূত্রে। এটা কোন সূত্র ইউজ হয়েছে? a² - 2ab + b² সূত্র ব্যবহার করা হয়েছে, করা হলো। তারপর এখানে মানটাকে করা হলো। এখানে দেখো দুই প্রত্যেকটার মধ্যে কমন আছে, তো কমন দিয়ে কি করেছি? প্রত্যেকটা ভাগ দিয়েছি। এই ভাগ দেওয়ার পরে এক x² এবার এসে তারপর এখানে মিডল ফ্যাক্টর করেছি, মিডল ফ্যাক্টর করা পেয়েছি। তবে এখানে x এর মান দুটো বেরিয়েছে। কত বেরিয়েছে? 9 আর 6। তো প্রশ্ন বলেছে এটা উত্তরটা হবে প্লাসে, তো এই জন্য আমি -6 এর মানটা নিব না। কিসের মানটা নেব? 9 এর মানটা নেব। এবার 9 এর মানটা নিতে গেলে অপর মানটা 6 আসবে। আবার বলছি, দেখ অঙ্কটা আমাকে চেয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি হয়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল। তো একটা ত্রিভুজ যদি ধরি, তো এটা হলো ভূমি আর এটা হলো লম্ব। তো এবার বলছে আমার বইয়ের ভাষাটা বলছে কি, একটা ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। তাই এখানে বারকা হলো ভূমি, উচ্চতাটা হলো ছোট। তাহলে আমি ধরতে পারি উচ্চতাটা যদি x হয়, তাহলে উচ্চতার দুগুণ, উচ্চতার দুগুণ, তাহলে x এর 2 গুণ। এবার তার থেকে 18 মিটার বেশি, তাহলে 18 যোগ, তাহলে এটা আমার কি হলো? ভূমি। এটা হলো তোমার উচ্চতা। তাহলে আমার সূত্র কি বলছে? ক্ষেত্রফল। তাহলে হাফ ইন্টু ভূমি, উচ্চতা ইন্টু ভূমি, এটা ক্ষেত্রফল। আর এটার মান আমার কি দেওয়া আছে? বইয়ে দেওয়া আছে, কিন্তু সাইড দেওয়াই আছে। তাহলে এবার কি করছি? এটাকে x কে 1 দিয়ে গুণ, আর x এর নিচে এখানে কি আছে স্যার? 1 আছে। 2 কে 1 দিয়ে গুণ 2, x কে 1 দিয়ে গুণ x, এটা 360। তাহলে x কে 80 দিয়ে গুণ করলু, আর 2 কে 1 দিয়ে গুণ করলু, তো এটা দিয়ে গুণ করলে তো 2x², 18 দুনে 18x, আর 2 কে 1 দিয়ে গুণ করলু 2, 360। তো এবার হচ্ছে কথাটা, প্রত্যেকটাতে 2 দিয়ে কি করে দিন? এবার ভাগ করে দিন। ভাগ করে দিলে কি হবে? x² 9x আর 360 হলো। তাহলে এটা হলো। এবার এটাকে কি করেছি স্যার? 360 কে মিডল ফ্যাক্টর উৎপাদক ভেঙেছি। ভাঙার পরে এইটি সংখ্যা আমার বেরিয়ে এসেছে। তা এইটি সংখ্যাকে এমন দুটো সংখ্যায় ভাগ গুণ করনু, যে একটা 24 একটা 15 বেরিয়ে। 24 আর 15 কে যদি আমি গুণ করি তো 360 হবে। আর স্যার 24 আর 15 কে বিয়োগ করলে 9ই হবে। তাহলে আমি সংখ্যাটা কি পেলু? 24 আর 15, তো +24 - 15। তাহলে এটা করলাম করে। এবার দেখা যাচ্ছে x এর মান -24 আসছে আর +15 আসছে। তাহলে কখনোই x এর মান মাইনাসে হতে পারে না। তো মাইনাসে হলে তো ত্রিভুজই হবে না, মাইনাসে হলে মান মাইনাসে হলে ত্রিভুজ হবে না। তাহলে প্লাসে মানটা থাকতে হবে, এই জন্য আমি 15 কে বেছে নিলাম। এইটাই আমার 15ই উত্তর। ক্লিয়ার হলো?